সত্যিকারে ভালোবাসা ও পবিত্র প্রেমের মূর্তি ছিলেন সুভদ্রা। সুভদ্রার বিবাহ তার দাদা শ্রীকৃষ্ণ খুবই অদ্ভুতভাবে করিয়েছিলেন, যেখানে সুভদ্রা অর্জুনকে হরণ করে নিয়েছিলেন। শ্রীকৃষ্ণ জানতেন অর্জুনের থেকে ভালো বর সুভদ্রা পাবেন না, তাহলে স্বয়ংবরের রীতি করানোর কি দরকার, যার পরিণাম যা কিছুই হতে পারে। সুভদ্রা তো অর্জুনকে তার স্বামী মেনে নিয়েছিলেন, তবে আসল পরীক্ষা তো ছিল দ্রৌপদীর মন জয় করা। সুভদ্রা দ্রৌপদীর মন জয় করার জন্য নিজেকে তার সেবিকা রূপে প্রকাশ করেন আর বলেন, সম্পর্ক অধিকার থেকে নয়, বরং সেবা ও প্রেমের দ্বারাই মজবুত হয়। এমনকি যখন পঞ্চপাণ্ডব সহ দ্রৌপদী বনবাসে ছিল, তখন সুভদ্রাই তার পুত্র অভিমন্যু ও দ্রৌপদীর 5 পুত্রকে একইভাবে ভালোবেসে তাদের পালন পোষণ করেছিলেন। যখন অভিমন্যুর বীরগতি প্রাপ্ত হয়, সবথেকে বেশি চিন্তিত সুভদ্রাই ছিল। দুঃখ সমাচার তার হৃদয় খণ্ড করে দিলেও দুঃখেও তিনি তার পুত্রের আধ্যাত্মিকতা উন্নতির প্রার্থনা করেন। আসলে সুভদ্রা ভদ্র চুপচাপ স্বভাবের ছিলেন, যে কোনো কিছু না দেখেই চুপচাপ তার কাজ করে যেতেন।